কই দেখেন মাটি ভাঙতেছে আর এই সাইড দিতেছে গড়তেছে। এই নদীটার মানে কাহিনী হইতেছে এইটা যে এক সাইড বাংলাদেশে ভাই এরকম একটা ব্রিজ থাকে মানে বহুত কিছু। এই সব জায়গার রোড গুলা সেই এক কথায় ভাই গোপালগঞ্জের ভিতরে এই সব জায়গায় একটু উন্নত বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন যাবো কোন জায়গায় যাবো? লেডিস সিটি তুই ভাই কোন জায়গায় যাবো? বাস এত বড় কে রে ভাই? ওই বাসে উঠে এখন এই বাস উঠবো ভাটিয়াপাড়া। তো এখান থেকে ভাটিয়াপাড়া যাবো, তারপর এখান থেকে যাবো হচ্ছে কালনার ব্রিজ, মানে ইসের রেল 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 ব্রিজ। যাই হোক দেখি, ওই জায়গায় নাকি অনেক সুন্দর পরিবেশ, তো যাই দেখি কেমন লাগে। আর এই হইতেছে ভাই কয়দিন বড় বাসে থেকে এখন লোকাল বাস মনে হইতেছে এতটুকু। চিন্তা করতেছি তাই যে আইফোন না কিনে টেকনো কিনে ভালো। বর্তমানে টেকনো যে ফিচার বের করছে না, আর ইনফিনিক্স তো আরো ভালো। এটা কত 23-24 হাজার। ফ্রেম গ্লাস শিট বলে, পাওয়ার ব্যাংক সাথে দিয়ে দেয় 5,000 এমএএইচ এর। হেডফোন দেয় গ্লাস পরিষ্কার। এইসব তো অন্য কোনো কোম্পানি দেয় না ভাই। বর্তমানে আইফোনের উপর দাদা সিস্টেম বের করতেছে, ভালো কথা। আইফোন কত জন 17 বের করবে, সেটা নাকি সেই পরিমাণে মানে আপডেট ফিচার্স আসবে। তো এই হচ্ছে ভাটিয়াপাড়া গোল চত্বর। এখান থেকে যাব আমরা এখন হচ্ছে লোহাগাড়া ব্রিজ। এই দিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতে হবে। তো দেখি যাওয়ার পরে কিরকম সৌন্দর্য। ওইখানে নাকি মানে লোহাগাড়ার কি নাম কোনটা, কিরকম মানে কি খাওয়ার জন্য? ভাই গোপালগঞ্জের ভিতরে এইসব জায়গা একটু উন্নত বেশি। সেই উন্নত ভাই, ভালো কথা। সদরে যাওয়া লাগবে, আমার তো মানে ইয়া ছিল না, আমি তো যাইতাম ভাই। আমরা হইতেছি গোপালগঞ্জের লোক, ঠিক আছে? তো সেই হিসাবে গোপালগঞ্জ এই পর্যন্ত সদরে ঘুরতেই পারি নাই। কেননা আমরা কোনো সময় মানে আমাদের এখানে হইতেছে গোপালগঞ্জের শুরুতে আর গোপালগঞ্জের মাঝখানে হইতেছে আপনার আপনার সদর। তো ওইখানে যাওয়া, এখান থেকে ভাড়া লাগে প্রায় কত টাকা রিয়াজ? 150 না 100-র বেশি লাগে, 150-র ভিতরে লাগে। তাহলে ভাই কেমনে যাবো বুঝেনি। আর এই দেখেন, এই জায়গার ভিউটা দেখেন জাস্ট। আমি যদি এই জায়গা থেকে দাঁড়াই দেখাইতে পারতাম। হ্যাঁ এই দেখেন ভাই, জাস্ট ভিউ। এই সব জায়গার রোড গুলা সেই এক কথায়। তো দেখি ব্রিজটা কিরকম হয়। আমি আগে পরে গিয়েছি এর উপর দিয়ে, ভালোভাবে খেয়াল করি নাই। তো এখন হচ্ছে ব্রিজটা দেখার জন্য যাব। সবাই বলে যে ও সামনে টোলও আছে না? টোল থাকলে তো টোলের আগে আসছিলাম ভাই আমি। এখন আগে এই জায়গা থেকে ভাড়া ছিল 10 টাকা, আর এখন নাকি 20 টাকা, জানি না আমি সঠিক। এই হইতেছে ব্রিজ, আর এই হইতেছে মধুমতি নদী। পানিটা দেখছেন সেই, ওই যে ট্রেনের লাইন। এদিক দিয়ে যাওয়া যায়? ওই দিক দিয়ে যাবো তাহলে। ট্রেনের উপরে গেলে একটু তাড়াতাড়ি যাইতে হবে। ও ভাই, মানুষ অনেক আছে, আমি তো মনে করছিলাম নাই। দেখেন এই সাইডে নামান, সানসেট হয়ে যাইতেছে। ওইখানে গেলে একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে তো ভিউ পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। বাকি টাকা আছে তাহলে দেখেন জাস্ট ভিউ ভাই সাব। বাংলাদেশে ভাই এরকম একটা ব্রিজ থাকে মানে বহুত কিছু কল্পনা করা যায় না ভাই। সেই কথায় সেই মা, এ দেখেন ফোন বাতাস, তো ফোন ভয় লাগে ধরতে, অসম্ভব ভাই। এই সাইড দিয়ে হইতেছে আপনার মাটি ভাঙতেছে, আর এই সাইড দিয়ে হইতেছে গড়তেছে। এই নদীটার মানে কাহিনী হইতেছে এইটা যে এক সাইড দিয়ে ভাঙবে, এই সাইড দিয়ে আবার গড়বে, ঠিক আছে? এই সাইড দিয়ে সব জায়গায় গড়তেছে, ঠিক আছে? আর এই সাইড দিয়ে হইতেছে ভাঙতেছে। দেখেন এই নদীটা এক জায়গায় স্টেবল থাকে না,
এরকম ভাবে এদিক দিয়ে মানে এদিক দিয়ে গড়তেছে, এদিক দিয়ে সম্পূর্ণ করতেছে, আর এদিক দিয়ে ভাঙতেছে। আল্লাহ জানে মানে কিছুদিন পরে কি ব্রিজ থাকবে এরকম? কত মানুষ, আমি মনে করছিলাম মানুষ এর থেকে থাকবে না, বাট অনেক মানুষ পাইছি। হ্যাঁ, ছবি তুলবি, চল তাকে ছবি তুলি। এবার শুধু দেখলেনি সানসেট একেবারে হয়ে যেতেছে। আমরা just এখন মানে এতক্ষণ ধরে পিক তুললাম, অল্প কিছু পিক তুলছি, বাট টাইম লেগে গেছে অনেক। কি করলো ওই টেস্ট করলো আর কি, চাকার পাওয়ার টেস্ট করলো নাকি। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার পায়ে মানে হাতে দিচ্ছে কাটা, উঠতে গিয়ে খবর হয়ে গেছে। চলেন। হ্যাঁ, কি কোন জায়গায়? ওই ব্রিজে ব্যানে যাইতে হবে, আটা কেমনে যাবে এত দূরে? কত দূরে ব্রিজ? এই দিছে এখানে ব্রিজ, ওই পাশ দিয়ে যাওয়া যায় মনে হয় সম্ভবত। এই যাইতেছে না, দেখি ওইখানে যাই, তারপরে দিছে সানসেট হয়ে যাইতেছে একেবারে। ওইখানে যাই, ওইখানের ভিউটা দেখে আপনাদের। আর ওটা দিচ্ছে রেল লাইন, ঠিক আছে। রেলও চলে। হ্যাঁ, যে রেলে আমরা আসছিলাম না, ওই রেলের এই জায়গায় একটা অংশ, এই জায়গা দিয়েও যায় আর কি। তো চলেন আমরা একটু ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি, দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি ভিউ কিরকম দেখা যায়। সব হয়েছে টিকটক করতে বা কি যেন বলে আপনার রিলস করতে, যারা বাইকার আছে। ভাই বাইকারদের এমনি আমি রেসপেক্ট করি, কারণ বাইক চালানো আমার পছন্দ। আমার ভাই বাইক চালানো অনেক ভালো লাগে, বাট ওইভাবে চালাই না, কারণ ওই ছাপড়ি চালানো আমার পছন্দ লাগে না। এই কারণে দেশে চালাই না সেরকম। ইনশাল্লাহ যদি সেরকম ভাবে সুযোগ হয় নেক্সট টাইম হবে, তবে ভাই এইরকম না যেরকম মানুষ করে। ব্যান পাবি কই দেখালে, সবাই ছাপড়ি রাইডার ভাই। মরলি ভালো লাগতো। তোর এত মানে কি বাইকারদের উপরে তো কেন, সত্যি কথা কথা চালাই কারা বাইকার। ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে দেখেন ওই ব্রিজে থেকেই পর্যন্ত হাইটটা আস্তে আস্তে কি যাবো না। ও, ওইখান থেকেই পর্যন্ত হাইটে আস্তে আস্তে সন্ধ্যা লাগে গেছে অলরেডি। দেখেন পুরাপুরি সানসেট হয়ে গেছে আস্তে আস্তে, মানে ওই জায়গায় যাইতে যাইতে পুরাপুরি মানে মানে সন্ধ্যা হয়ে যাবে, একেবারে পুরাপুরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। তারপরেও দেখি যায় নাকি কেউ, দেখি আসছি যেহেতু জায়গায় দেখি যায় নাকি। এই সেই ব্রিজটা দুপুরবেলা না হলে ওই 3:30টার দিকে আসা ছিল, উচিত ছিল ভাই। নিচেও দেখি মানে দাঁড়ানোর সিস্টেম আছে, আসতে আসতে ওই জায়গায় মানে সঠিক টাইম হইতো, আসরের সময় আসা উচিত ছিল। এটা হচ্ছে আপনার ওই যে কি বলে হুগলা, হুগলা মানে এইগুলো দিয়ে না। ব্রিজের নিচে অনেক মানুষ, দাঁড়ানোর জায়গা আছে। ওই যে ব্রিজের তলে মানুষ আছে এখনো, বাট এই জায়গায় আমরা দাঁড়াবো না, ডিরেক্ট দিচ্ছে উপরে যাবো আমরা। ভাই রে ভাই, উল্টা পাল্টা কাজ সব জায়গায়, কি কি উল্টা পাল্টা কাহিনী। আমি ওনারা বলছি ব্রিজের গোড়া নিতে, যাতে করে আমরা মানে ইসের ব্রিজের উপর দিয়ে হাইটা হাইটা উপরে যাইতে পারি, এই কারণে বলছি। আর সে আমাদের ব্রিজের নিচে আনছে, এখান থেকে নাকি ব্রিজের উপরে উঠতে হলে আবার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। এই দিক দিয়ে হাঁটলে কতক্ষণ লাগবে ব্রিজের উপরে যাইতে? কয় মিনিট? সত্য বলবেন? সত্য তো নাকি? দেখা গেল আবার ঘুরে গেলাম হুদাই। এই জায়গা থেকে কয় পিলার আছে? এটা কোনো কথা হইলো? তারপরে কি উঠা যাবে? শিওর তো? নাইলে আবার দেখা গেল ঝামেলা। আমি আপনার সন্ধ্যার সময় কি মিথ্যে কথা বলতেছি? আচ্ছা ধর ভাই, এই দিক দিয়ে এখন ওই পরিমাণে হাঁটতে হবে, কপাল। ওই যে ভাই, এখন ওই ব্রিজের ওই গোড়ার থেকে এই পুরাটা হাইটটা ওই পাশে যাইতে হবে। ভাই রে ভাই, চলে আসছি ভাই, এই জায়গা দিয়ে হাঁটতেই তো ভয় লাগে। দেখেন রাত্রেবেলা দৃশ্য ভালোভাবে মনে হয় না দেখা যায়। নিচে তাকায় আর পা উল্টা ভাই ফাঁকা, মানে নিচে পুরাপুরি ফাঁকা, মানে পরিবেশ দেখা যেতেছে। এই জায়গা থেকে যদি পড়ি ভাই, দিনের বেলায় এই জায়গায় এসে দেখাইলে আপনারা মানে সেই পরিমাণ এনজয় করবেন আমার মনে হয়, কি ঠিক না রিয়াজ? বাট এখন এই জায়গা দিয়ে ভাই এই সাইডে ফাঁকা, এই সাইডে হইতেছে একটা ইয়া দিয়ে আছে, শুধু রেলিং দিয়ে আছে।
ভাই হাঁটতেই ভয় লাগতেছে, কিন্তু সেই পরিমাণ একটা বাতাস, বোঝেনি তো, পুরোপুরি ফাঁকা পরিবেশ। ইনশাল্লাহ নেক্সট ব্লগ আমি এই জায়গায় আবার করব, আর এই শুধুমাত্র এই ব্রিজ দেখাবো। ভাই ব্রিজটা সেই এক কথায় এই রকম দেখেন ভাই, এটা দেশে একটা পাত দেখছেন, এটা দেশে একটা লোহার পাত, নাটগুলো দেখেন সে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগ আমি এই জায়গায় আবার করব, কেননা এটা হইতেছে আমি দেখতে পারলাম না ঠিক মতো। ওইখানে আগে আমি গিয়েছি ব্রিজের উপর দিয়ে, বাট ওইভাবে কোনো ইয়ে করি নাই, তবে এই ব্রিজটা আমার কাছে সেই লাগছে এক কথা। আর আমরা রেলিং মানে এইটার উপর দিয়ে আসছি কিসের জন্য, আপনার দেখা গেলো ট্রেন চলে আসলো, কোন সময় আসবে জানি না, যে মানে যার ভ্যানে আসলাম তো সে বলছে শুধুমাত্র যে ভাই সামনের দিকে আমি ক্যামেরা ধরে আনাইলে ভাই পড়ে যাওয়ার ভয় আছে, কেননা ফ্ল্যাশ জ্বালানো, রাত্রেবেলা কিছু দেখা যেতেছে না। আরে নড়লে সমস্যা নাই। এই জায়গায় যে মানে এই জায়গায় আসার পরে ব্রিজটা ঘুরছে, এই গাড়িটা দেখেন এই যে ফাঁকা দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মানুষ হাঁটার জন্য কি বিশেষভাবে দিচ্ছে, যাতে করে দেখা গেলো যে ট্রেন চলে আসছে এই পাশে চলে আসতে পারে, এই আর কি। কিন্তু এই জায়গায় ফাঁকা দেওয়ার কারণ বুঝলাম না আমিও। তাই তো কথা ভাই, এই জায়গাটা বিশাল ভয়ঙ্কর হয়ে গেছে, কেননা এই জায়গাটা এই সব জায়গায় আসলে সমস্যা নাই, কেননা এই জায়গায় আসতেছে আপনি দেখেন যাওয়ার সিস্টেম আছে, বাট হ্যাঁ 0% পুরোপুরি। এই জায়গা থেকে যদি পরে ওর বাঁচার মানে কোনো চান্স নাই এক কথায়। বাট এই জায়গায় রাত্রেবেলার ভিউটা সেই, আর মানে পরাণ জড়ানো বাতাস এক কথায়, কি রাজ ঠিক না সেই। আপনাদের একসময় বিকালবেলা এসে শুধুমাত্র এই ব্রিজটা দেখাবো, হাইটা হাইটা পুরাপুরি। বাইরে ভাই সে একটা মানে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স ভাই, এত সুন্দর বাতাস না রিয়াজ। রাত্রে আলো উড়েই গেলে ভালো হতো, এই যে লাইট জ্বলে। হ্যাঁ ওইটা, ওই যাইতেছে সেই ব্রিজ দেখা যায়, এই যাইতেছে সেই ব্রিজ। এই জায়গায় আসা উচিত ছিল বিকালবেলা, রাত্রেবেলা ওই জায়গায় ভালো দেখা যেত, বাট আমরা চলে আসি উল্টা পাল্টা। তো যাই হোক, বাইরে ভাই অবশেষে ওই জায়গায় 20 মিনিটের মতো শুধু খালি ব্রিজের উপর হাঁটছি, তারপরে হচ্ছে হালিম খাইতে আসছি। এখানে কি হ্যাঁ, দেখেন নাকি অনেক ভালো হালিম হয়। তো হ্যাঁ 50 টাকা ভাড়া, ঠিকই আছে, সমস্যা নেই। মোটর সাইকেল হিসেবে অনেক কম, আরও মোটর সাইকেল হিসেবে। তো যাই হোক হালিম খাবো, তো দেখা যাক। বাইরে ভাই হালিম খাওয়ার হলো না, কেননা এই আঙ্কেলটা ঠিক করে ফেলছি, মানে ভাড়াদাতার থেকে মানে রিজনেবলে ঠিক করছে, এই কারণে মনে করলাম যে ভাই হালিম আমরা এর থেকে আমাদের বাজারে অনেক ভালো হালিম আছে, এই কারণে চিন্তা করলাম যে এখান থেকে হালিম না খেয়ে ডিরেক্ট চলে যাই। দেখা গেল পরে আর এক সময় এখানে নাকি ওই যে চুই ঝাল ওইটা নাকি বেশি আপনার ফেমাস, তো ওইটা পরবর্তীতে এসে খাবো, কেননা এখন ওই পাশে যাওয়া সম্ভব না, অনেকটা দূরে পিছনে রেখে আসছি, আর আমরা আসছি উল্টা দিক দিয়ে। তো সেই হিসাবে চলে যাওয়া ভালো। আর এই দেখেন এতেছে হ্যাঁ কালির অনেক ভালো ভাই, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় দামও বেশি নেই ভাই, সাধারণভাবে এখনো মনে সাধারণভাবে আপনার হ্যাঁ অনেক বেশি। এই জায়গায় দিতেছে শুধুমাত্র মানে একটু বড় প্লেট দিতেছে 100 টাকায়, 50 টাকার প্লেট আছে বাট দিবে না তারা, ঠিক আছে। মানে ওই যে সেল বেশি হইতেছে, মানুষ বেশি এখন, এই কারণে 50 টাকাটা বাদ, 100 টাকা। খাও খাও না খাও না খাও, ঠিক আছে, শুধু বড় প্লেটে দিচ্ছে এতটুকুই। আর ভাই আমাদের কালীনগরের হালিম এত সুন্দর লাগে, কারণ ওইটা আমরাই তাদের সেল করি, মানে তাদের যে মালগুলো সেগুলো আমরাই দিই, এই জন্য আমরা জানি যে কিরকম মাল, একেবারে দিচ্ছে ভালো মাল এক কথায়। আর তারপরে ওই জায়গার হালিমটা অনেক মজা আছে, আর এই জায়গায় বিশ্বাস করেন ভাই এই জায়গার হালিম মানে খাইছি আগে একবার, তো সেই হিসাবে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তারপরে মনে করলাম এই জায়গায় আসছি দেখি আরেকবার টেস্ট করে। তো অলরেডি আমরা চলে আসছি আমাদের জয়নগর বাজারে, আর প্রথমে আমরা নামছিলাম হচ্ছে বেশপুর, ওইখান থেকে রিয়াজরে বিদায় দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসা ওইখানেই। তো আমরা এখন আছি আমাদের জয়নগর বাজারে, আর এখন এশার সময়, মানে সেরাজান দিচ্ছে একটু আগে, তো আমরা এখান থেকে এখন ডিরেক্ট বাসায় চলে যাব। আর ভাই ওইখানে বললাম মানে রেল যে ব্রিজটা, রেল ব্রিজ, তো রেল ব্রিজটার মজা ছিল অন্যরকম, তো সেরকমভাবে দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইমে ওই জায়গায় ব্লগ আসবে,
তো খুব তাড়াতাড়ি দেখা হইতেছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।